শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও। শরীরটা অসুস্থর কারণে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না। দেখো, তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো, বাজার থেকে কত কিছু নিয়ে এসছে। এই দেখো, আলু নিয়ে এসছে, মানে যা যা লাগে যাবতীয় সবই নিয়ে এসছে। ধনেপাতা নিয়ে এসছে, তারপর টমেটো নিয়ে এসছে, মটরশুঁটি নিয়ে এসছে। আর মটরশুঁটিগুলো এত সুন্দর ছিল, আমি তো মানে কাঁচাই খেয়ে নিই মটরশুঁটি। আমার ভীষণ ভালো লাগে। আর টমেটো নিয়ে এসছে, টমেটো একটু বেশি করে আনতে বলেছিলাম। টমেটো মাখা, টমেটো চাটনি আমাদের বাড়ি সবাই পছন্দ করে, দেখেছো। আর এখন একটু টমেটোর দাম কম, এখন খাবো না তো কখন খাবো। প্লিজ সবার কাছে একটাই অনুরোধ রইলো যে সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো আর লাইক কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমার চেনা মানুষরা যদি লাইক কমেন্ট, আমার ভালোবাসার মানুষরা যদি লাইক কমেন্ট শেয়ার করে, তো আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। এই দেখো কত কিছু নিয়ে এসছে। এখানে গাজর নিয়ে এসছে, যেহেতু তোমরা জানো মাম্মাকে এখন একটু গাজর দিই। তো আমাদের তো বাজারটা অনেকটা দূরে, সেই জন্য করে যাওয়া হয় না। তো যখন ও বাড়ি থাকে তখন বাজার হাটে এইভাবে গুছিয়ে করে দেয়। দেখো, আদা নিয়ে এসছে, রসুন নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, মানে টুকিটাকি যা লাগে সবই যাবতীয় এনেছে। মামামদের নিমকি ফুরিয়ে গেছিলো, নিমকি এনেছে। তো এই বাজার নিয়ে এসে, আর নিয়ে এসছে চিকেন। এই দেখো, এখানে চিকেন নিয়ে এসছে। তো চিকেনটাকে বার করে নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। তো চলো, এরকম অনেকক্ষণ পরে আবার আসলাম। মশলা বাটাবুটি হয়ে গেছে, আদা রসুন বেটে নিয়েছি। মাংসের জন্য মশলা, ধনেপাতা, মটরশুঁটি আর টমেটো। তো আজকে হবে মাংসর দিনকে আমাদের অন্য কিছু আর মাছ ডিম কিছুই হয় না। এই যে মাংস হবে, আর ধনেপাতা নিয়ে এসে তোমাদের দাদাভাই দেখলে ধনেপাতা তো বাটা হবে, কেন যেহেতু দুপুরে থাকতে পারে না। আর রাত্রে ঠান্ডা ভাতের সঙ্গে কোনো কিছু ভালো লাগে না। আর রাত্রে রুটি খায় বেশিরভাগ টাইমে, ওই জন্য করে। দেখো, মাংসের আলুটা এখানে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসটাকে ভেজে নিয়েছি হালকা, দেখো মাংসটাকে ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে আবার রান্না বসাবো। তো এখানে মশলা টশলা বাটা গোছানো হয়ে গেছে, দেখলে মশলাটাও কষিয়ে নেবো। আর দেখো, মানে লেগ পিসের জন্য দুইজনে ঝগড়া করে, ওই জন্য দুইজনের জন্য দুটো লেগ পিস। মানে মাংস আনলে আমাদের ঘরে লেগ পিস আসবে, ওরা লেগ পিস ছাড়া কিছু খায় না। দুই বোনও, ওদের একটা করে লেগ পিস দিলে ওরা খেয়ে নেবে। এই দেখো, ছোটো মামাম তো মাংস খায় না, কিন্তু ওই যে হাড়টা আছে ওইটা পছন্দ করে। তো হাড়টা খাওয়া উচিত না, তাও জেদ করে একটু দিই। ও তো আর চিবাতে পারে না ভালোভাবে, তো আমি ওকে খাইয়ে দিই। তো একটু মানে মিশিয়ে মিশিয়ে ওকে দিতেই হবে, জেদ ওটা, খাক আর না খাক তো জেদ। ওদিকে দেখো, মাংস মশলা কষানো হয়ে গেছে, আর এদিকে ধনেপাতাটা কেটে নিয়েছি। আজকে ধনেপাতাটা ভাবছি অন্য রকমভাবে করবো, এরকমভাবে আমি কোনোদিন করিনি। তো এটাও ইউটিউব দেখে শেখা। সত্যি ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে মানে সম্পর্ক হয়েছে। তাদের হাতের নতুন নতুন রান্না শিখে মানে খাওয়াতে পারলে বর তো বেজায় খুশি হয়ে যায়। তো এই দেখো, কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, এতে লঙ্কার পরিমাণটা অনেকটা বেশি লাগবে। আর ধনেপাতাটা অনেকক্ষণ আগে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একদম জল মানে পানি থাকবে না। আর একটা বড় পরিমাণে রসুন ছাড়িয়ে নিয়েছি, এখনও খোসা ছাড়ানো হয়নি। তো ভাবছি খোসা শুদ্ধ দিয়ে দেবো, অনেকটা লেট হয়ে গেছে, টাইম নেই একদম। এই দেখো, আর আজকে এইটা আমি নতুন করছি। তোমরা দেখেছো সবসময় কাঁচাই বাটি, তো আজকে আমি একটু অন্যরকমভাবে বাড়বো। এটাও মানে ওই যে ইউটিউব দেখে। আর তোমাদের দাদাভাই দেখো ঘর ঝাড় দিচ্ছে। সত্যি এই মানুষটা যে এত আমাকে হেল্প করে, মানে সব সময় আমার সাথে থাকে। দেখো, ঘরে প্রচণ্ড নোংরা, মানে ওই যে বাদাম হয় না, কাঠবাদাম, ওই খেয়েছে। মেলায় গিয়েছিলো, মেলা থেকে কাঠবাদাম নিয়ে এসেছিলো আমার মা, তো দিয়েছে। মানে ওই যে আমাদের এখানে মাঠ করাই বলে, তোমাদের দিকে কী বলে জানি না। ওই যে ওই খেয়েছে আর ঘরের মধ্যে খোসা ফেলেছে, প্রচণ্ড নোংরা হয়েছিল। আর তোমাদের দাদাভাই এদিকে ঝাড় দিচ্ছে, আর আমি এদিকে ধনেপাতাটা মানে বাটবো, অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু। এই দেখো, আগে রসুনটা দিয়ে দিলাম, রসুন কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে দেবো হচ্ছে কি ওই পাতাগুলো, ধনে পাতাগুলো। এই দেখো, একটু হালকাভাবে ভেজে নেবো, একদম জল মানে দেবো না। আর এইভাবে তোমরা স্টোর করেও রাখতে পারো, মানে অনেক দিন পর্যন্ত রাখতে পারো, এটা কোনো নষ্ট হয় না। তো এই চাটনিটা করে তোমরা দেখো। আমি আজকে অল্প ছিল, মানে যেটুকুনি নিয়ে এসে শাক জিনিস তো অল্প হয়ে গেছে। এই দেখো, ভাজা হয়ে গেছে, এবার হালকাভাবে ভেজে নিয়ে লাভিয়ে নিয়েছি। লাভিয়ে নিয়ে তারপরে আবার হচ্ছে কি বাটতে যেতে হবে, যেহেতু এখন প্রচণ্ড গরম। তোমরা দেখেছো মাংস হয়েছে, ওর ধনেপাতা বাটা হবে, আর এই যে টমেটো মাখা হবে। উনানে পোড়ানোর স্বাদই একটা আলাদা, কিন্তু আমি যেহেতু শুক্রবার বৃহস্পতিবার এই দুটো দিন আমি পুড়াই না উনানে। তো অনেকে বলবে কি কারণ, কি বৃত্তান্ত, তো আমার অসুবিধা থাকে, সেই জন্য আমি পোড়াতে পারি না। তো এইভাবে ভেজে নিই।
বা চিনি দিয়ে চাটনি করে নিই। আর উনুনে টমেটো যেরকমভাবে মাখবে সেরকমই ভালো লাগে। তো এইভাবে একবার প্লিজ তোমরা করে খেয়ে দেখো, মানে ভীষণই মজা লাগে। আমাদের তো ভীষণ মজা লাগে, কারণ এখন এই সময় দেশি টমেটো পাওয়া যায় আর ভীষণ টক। ভাতের সঙ্গে টক বা মিষ্টি কিছু হলে তো তার স্বাদই আলাদা হয়ে যায়। এই দেখো, আর আমাদের তোমার দাদাভাই তো ভীষণ পছন্দ করে, মেয়েরা তো কেউ খাবে না, কেন যেহেতু ঝাল দেওয়া। ওর পছন্দের জিনিস আমি মানে যতটা পারি করার চেষ্টা করি। যেদিন ও বাড়ি থাকে, মানে শুক্রবার করে ও ছুটি করে, তো সেই দিনটাই মানে ওকে ও যে জিনিসগুলো পছন্দ করে সেইগুলো দেওয়ার জন্যে মানে চেষ্টা করি, যতটাই কষ্ট হোক না। কারণ এখন দেখো শিলপাটা নিয়ে নিচ্ছি আর ওটাকে ভালোভাবে বাটছি। একদম জল মানে লাগবে না, জল ছাড়া মানে বাটতে হবে। আর শিলে বাটতে একটু অসুবিধা হচ্ছে, মিক্সচারে হলে সুবিধা হয়, কিন্তু আর কি করার। তো দেখো শিলটা একদম ধার নেই, আমাদের শিলটা একদম ধার নেই। তো মায়ের রান্নাঘরের ওখানে যেতাম, কিন্তু এখানে তাড়াতাড়ি করে নিয়েছি। আর দেখো রান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর এই দেখো মাংস রান্না করেছি লাল লাল ঝোল। এই দেখো দুজনের জন্য, ওরা আর কিছু নেবে না। এটা হচ্ছে ছোটো মামা তো খাবে না, আমার ভাতের সাথে নিয়ে নিলাম। আর হচ্ছে এটা হচ্ছে বড় মামা, ও যেহেতু এখন একা হাতে খেতে পারছে না, ওকে গালে তুলে খাইয়ে দিতে হবে। আর দেখো বেজায় খুশি, খেতে পারুক আর না পারুক ওইটা দিলে, মানে লেগ পিসটা দিলে ও খুব খুশি হয়। তো তার জন্য সবসময় তোমার দাদাভাই চেষ্টা করে দুটো আনার জন্য। এই দেখো ধনেপাতাটা বেটে নিয়েছি, লেবু দিয়েছি, আর এই যে টমেটোগুলো এইভাবে ভেজে নিয়েছি কড়াইতে, দেখলে লঙ্কা ভেজেছি, পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজটাকে কুচিয়ে নেবো আর টমেটোটা মাখবো। তাহলে আজকে দুপুরে খাওয়াটা পুরো জমজমাট হয়ে যাবে একদম। মানে তো সবই তোমার দাদাভাইয়ের পছন্দের রান্না হয়েছে আজকে। আর মেয়েরা তো বেজায় খুশি, মেয়েদের আজকে লেগ পিস। তো এই দেখো টমেটোটা মেখে নিয়েছি। আর এই সময় প্রচণ্ড মানে টমেটো টক থাকে, তো ভীষণই ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও মজা লেগেছিল কিন্তু। তার সঙ্গে রয়েছে ধনেপাতার চাটনি। শীতকালে মানে এইগুলো, মানে শীতকালে তো প্রচুর রকমের পাওয়া যায়। তারপর দেখো তোমার দাদাভাই গিফট করলো, ছোট ছোট এরকম গিফট পাওয়া মানে হাজব্যান্ডের কাছে খুবই ভালো লাগে। তো এই দেখো বলছে, আমার কানটা খালি দেখে বলছিল তুমি দুটো দুল পরতে পারো না। তো সত্যি কথা বলতে কি, আমার কেনা দুল পরলে একটু কানে ব্যথা করে, তো আমি পরি না। এই দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোন দুলটা ভালো হয়েছে আর কোনটা পরে ভালো লাগছে। এটা পরেছি, আর একটা যেহেতু কারেন্ট নেই আমাদের এখানে রাতে, তো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করেছি, ওই জন্য করে এত অন্ধকার। আর দেখো এইটা নিয়ে এসছে, আর সাথে দেখো কত কিছু খাবার নিয়ে এসছে। আজকে পুরো মনটা খুশি করে দিল মানে বর, যেহেতু দেখে আজকে কষ্ট করে ওনার পছন্দের রান্না সব করেছি, তার জন্য গিফট করলো। তা না, মেয়েরা মিষ্টি খাওয়ার জন্য জেদ করছিল, সেই জন্য নিয়ে আসলো। এই দেখো কালো মিষ্টি নিয়ে এসছে, সাদা মিষ্টি নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে, আর মামামদের জন্য খাবার বিস্কুট নিয়ে এসে। ছোটো মামাম আবার কালো মিষ্টি খায়, বড় মামা আবার সাদা মিষ্টি খায়, ওই জন্য করে দুজনের জন্য দু রকম নিয়ে এসছে। আর এই বিস্কুটগুলো নিয়ে এসছে, খেতেও খুব মজা এই বিস্কুটগুলো। তো দুই বোনের জন্য নিয়ে এসছে। দেখো আর কলা নিয়ে এসছে। এই দেখো আমার তো গিফট পেয়ে গেছি, আর একটা গিফট আছে তোমাদের দেখাবো একটু পরে, দাঁড়াও। তো এই দেখো হচ্ছে গ্যাসের ওষুধ, মানে প্রচণ্ড হারে আমার গ্যাস হয়, তো গ্যাসের ট্যাবলেট আমাকে খেতে হয় সব সময়। তো তার জন্য গ্যাসের ট্যাবলেট বেড়ে গেছিলো, আবার ফোন করলাম তো আবার গ্যাসের ট্যাবলেটটা এনে দিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে। আর আমার সোনা মামাদের জন্য মন ভরে তোমরা আশীর্বাদ করবে, যেন ওরা সব সময় সুস্থ থাকে। টাটা।